ভিডিও নিয়ে এত বেশি তোলপাড়। তো এই ভিডিওটা নিয়ে আমি আজকে ক্লিয়ার করতে আসছি। এটা হচ্ছে 6 তারিখের ইভেন্টে যারা আমাকে অপমান অপদস্থ করছে। ওই ভিডিওতেও কিন্তু আমি বলছি সবাই না, ফ্যামিলি না, কিছু সংখ্যক মুখ যারা আমাকে অপমান অপদস্থ করছে তারা মনে হয় সাগর দিয়া ভাইসা আসছে। সাগর দিয়া ভাইসা আসা মানে লিবিয়ানা। আমি কিন্তু এখানে লিবিয়ানা উচ্চারণই করি নাই। আমি এটা ক্লিয়ার করে বলছি ভাসতে ভাসতে ইতালিতে আইসা একটা মেয়ে মানুষকে পুরুষ মানুষ হইয়া অপমান অপদস্থ করে। তো এখানে আমাকে এই ভিডিও পোস্ট করার পরে হাজারো গালাগালি, হাজারো অপমান অপদস্থ, ভুয়া নিয়া অনেক অপমান অপদস্থ করছে। সেই ক্ষেত্রে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে ভুয়া কেন বলছে। এর জন্য আমি ক্লিয়ার করছি যে এগুলা মানে সাগর দিয়ে ভাইসা ভাইসা আইসা মানুষকে অপমান করে, এটি হচ্ছে অসভ্য জাতি। আর এগুলোর মধ্যে কোনো এডুকেশন নাই, অবশ্যই এডুকেশন নাই। তার মধ্যে যদি শিক্ষাই থাকতো তাহলে সে ভরা মজলিসে একটা বেড়া হইয়া বেড়ির অপমান করতো না। যারা ভাবতেছো যে আমি পোল্টি নিতেছি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবা। আমি এই ভিডিও নিচে লিঙ্কটা দিয়ে রাখতেছি, জাস্ট লিঙ্কে ঢুকে দেখে আসবা। আমি কিছু সংখ্যক লোকের কথা বলছি যারা ভাসতে ভাসতে এসে মানুষকে অপমান করে। ধন্যবাদ। তিশা আহাদ ও রাজার মাধ্যমে ইতিকে অপমান অপদস্থ করেছে। এবার লাইভে এসে রীতিমতো তিশা সহ তার চামচা বামচা সবাইকেই সাবান সোডা দিয়ে ধুয়ে দিল ইতি। ইতিকে ভুয়া বলায় চরম আকারে এবার খেপে গেছে ইতি এবং লাইভে সেই সকল কথা প্রকাশ করলো। রীতিমতো এবার সাবান সোডা দিয়ে ধুয়েছে তিশা এবং তার সাঙ্গপাঙ্গদের। কথায় আছে না, বেশিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। আহাদ তিশারও হয়েছে একই দশা। তিশা এখন নিজে পারছে না, এই জন্য ইতির পিছনে তার চামচা লেলিয়ে দিয়েছে। চামচা বলতে কাদেরকে বুঝিয়েছে আপনারা তো বুঝেই গেছেন, আমাদের বিশ্ব সুন্দরী ভেবলি মৌসুমী এবং তার একমাত্র জামাই ভদনা রাজা। তিশা কিন্তু এদেরকে কাজে লাগিয়ে রীতিমতো অপমান অপদস্থ করেছে ইতিকে। এর পরবর্তীতে ইতি লাইভে এসে চরম আকারে ক্ষিপ্ত হয় এদের উপর এবং রীতিমতো সাবান সোডা দিয়ে ধুয়েছে তিশা এবং তার চামচাদের, সাথে কিন্তু আহাদকেও ধুয়েছে। বলতে গেলে তিশা লেলিয়ে দিয়েছে ইতির পিছনে আহাদ এবং রাজাকে। তাই নিয়ে এবং চরম ক্ষিপ্ত হলো ইতি। কথায় বলে না, কিছু কিছু মানুষের স্বভাব কখনোই বদলায় না, এদেরও হয়েছে সেই একই দশা। আখিকে নিয়ে খোঁচাতে খোঁচাতে এদের খোঁচানোর স্বভাবটা যেন বেড়ে গেছে। ভেবেছে আখিকে খোঁচালে ও তো চুপ থাকে, কিছু বলে না, অন্যদের নিয়ে খোঁচালেও তারা হয়তো কিছু বলবে না। তিশা হয়তো নিজেকে অনেক বড় ভেবেছিল, এই জন্য একজনের পর একজনকে খুঁচিয়ে গেছে। কিন্তু তিশা এবার ভুল জায়গায় খোঁচা দিয়ে ফেলেছে। ভেবেছিল মনে হয় ইতি আখির মতো চুপ থেকে সব সহ্য করবে, কিন্তু এবার রীতিমতো তিশার সকল ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে সাবান সোডা দিয়ে তিশা সহ তার চামচা এবং তার জামাইকে ধুয়ে দিয়েছে। ইতিকে অপমান অপদস্থ করায় এবং তাকে ভুয়া বলায় রীতিমতো এবার আহাদ তিশা এবং তার চামচাদেরকে বাস দেখিয়ে ছেড়েছে এবার ইতি। বেশিবার বেড়েছিল এরা, এজন্য এবার বাসের পর বাস খেয়ে হয়তোবা এরা বুঝতে পারবে অন্যের পিছে বাস মারতে গেলে সেই বাস উল্টে যেয়ে কখনো কখনো নিজের পিছেই পড়ে। যেমন এখন আহাদ তিশার বাস উল্টে যেয়ে এখন নিজেদের পিছেই পড়ছে।